আপনারা তো বগুড়ার মানুষ, সিলেটে একজন পীর আছে, একটা বড় দরবার আছে ফুলতলি, ওই দরবারের পীর সাহেবের মন এত বড়, হাজার হাজার এতিম নিজে লালন পালন করে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওখানে হাজার হাজার ছাত্ররা দারুল কেরাতে পড়ে, পীর সাহেব তাদের খেদমত করে। পীর সাহেবের মন এত বড়, আপনাদের একটা ধারণা ভাঙায়, আপনারা তো মনে করেন পীর সাহেবরা শুধু নেয়, পকেটে ঢুকায়, বের করে না। না, এটা ভুল ধারণা। হক্কানি পীর মাশায়েখরা খায়ও খাওয়ায়ও, হাদিয়া নেও দেও, শুধু মুরিদ থেকে নেয় না, মুরিদের দুঃখের সময় মুরিদের পাশে গিয়ে দাঁড়ায়। ফুলতলির বড় সাহেব যিনি এখন আছে, আমি তিনাকে বলি হাতেম তাই, যিনি অসংখ্য মানুষের ঘর তৈরি করে দেয়, অসংখ্য মানুষকে, গরিব মানুষকে ঘর তৈরি করে দেয়, আগুনে পুড়ে গেলে তার ঘর বাড়ি তৈরি করে দেয়, হাজার হাজার এতিমকে লালন পালন করে। শুধু তাই না, অসংখ্য মানুষের খিদমত করে, খিদমতে খালকে বিশাল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী, এটা আপনারা যারা হয়তো আলেম ওলামারা যারা ঢাকার সাথে সম্পৃক্ত, দারুন নাজাতের সাথে, তারা চিনতে পারেন। না চিনলেও বলে গেলাম, খোঁজ দিয়ে দেখবেন, প্রয়োজনে এক সময় যাবেন সিলেটের জকিগঞ্জে, দেখবেন কি এক পীর সাহেবের বাড়ি, আপনার পীর মুরিদি সম্পর্কে ধারণাই পাল্টে যাবে ফুলতলিতে গেলে। গেছেন তিনবার? হ্যাঁ, ঠনঠনিয়া থেকে তিনারা 3 বাস গেছে, গরু জবাই করে পীর সাহেব রাতের বেলা খাওয়াইছে, রাতের 1টা। বুঝেন না? এটা তো সাধারণ বিষয়। লক্ষ লক্ষ লোক বালাই হাওয়ার উপস্থিত হয় মাহফিলে, লক্ষ লক্ষ লোকের মেহমানদারি করে, কোনো আওয়াজ নাই। আদব শৃঙ্খলার ক্ষেত্রে এক অনন্য। কেন বললাম? আপনাদের পীর সাহেব বড় মনের, আপনারা বিভিন্ন জেলা থেকে যত মুরিদানরা এসেছেন, আপনাদের জন্য তিনি গোশত ভাত মেহমানদারির ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ।